গট্টু চিঙ্কির পানিশমেন্ট। গট্টু চিঙ্কি যখনই স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে রেডি হয়ে বাইরে বেরোয়, ওরা কিচেন থেকে অসাধারণ কিছু খাবারের গন্ধ পায়। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তাই না? মনে হচ্ছে মা দারুণ খাবার তৈরি করছে। চিঙ্কি বল না। চলো গিয়ে দেখি গট্টু যে মা কি বানিয়েছে। গট্টু চিঙ্কি তাড়াতাড়ি কিচেনে গিয়ে দেখতে পায়, মা তুমি এত সুন্দর কি বানাচ্ছ? গট্টু, সকালের খাবারে তো উপমা আর গরম দুধ আছে। কি? কিন্তু এত সুন্দর গন্ধ তো উপমার হতে পারে না। আমরা ভাবলাম তো তুমি স্পেশাল কিছু বানাচ্ছ। আরে চিঙ্কি, স্পেশাল সকালের খাবার না, বরং আজ লাঞ্চ বক্স তোমাদের স্পেশাল হবে, কারণ আমি তোমাদের লাঞ্চ বক্সে আজ বিরিয়ানি দিয়েছি। বিরিয়ানির নাম শুনে গট্টু আর চিঙ্কি আনন্দে আত্মহারা হয়ে উঠল। কি বিরিয়ানি? ইয়ামি! তাহলে তো লাঞ্চ করতে খুব মজা হবে। মা, একটু টেস্ট করো না। না না, একদম নয়। এই লাঞ্চ বক্সটা আজ তোমরা শুধু দুপুর বেলাতেই খুলবে, তার আগে না, বুঝেছো? ঠিক আছে মা। গট্টু চিঙ্কি নিজেদের টিফিনটা ব্যাগে রেখে দেয়। তারপর ওরা দুজনে ব্রেকফাস্ট করে স্কুলে চলে যায়। স্কুলে পৌঁছে ওরা ক্লাস শুরু হওয়ার আগে ওরা গুড্ডি, হাড়ি আর বান্টিকে বলে, বন্ধুরা, মা আজকে টিফিনে বিরিয়ানি দিয়েছে। হ্যাঁ, সকালবেলা কিচেন থেকে খুব ভালো গন্ধ বেরোচ্ছিল। কি সত্যি? তাহলে লাঞ্চ ব্রেকটা যেন তাড়াতাড়ি হয়, খুব মজা হবে। আমি তো লাঞ্চ ব্রেকের জন্য ওয়েটই করতে পারছি না। আচ্ছা, যদি আমরা ক্লাসের মাঝখানে লাঞ্চটা করে নিই? কি ক্লাসের মাঝখানে? না না, এটা ভালো আইডিয়া না। এরকম করলে আমরা পানিশমেন্ট পাবো আর বকাও খাবো। কিন্তু চিঙ্কি, এই আইডিয়াটা অতটাও খারাপ নয়। কিন্তু ফার্স্ট আর সেকেন্ড ক্লাস তো ম্যাথস আর জিওগ্রাফি স্যারের গট্টু, আর দুজন স্যার খুব স্ট্রিক্ট। ওনারা যদি আমাদের ধরে ফেলেন তাহলে আর রক্ষা পাবো না। তাহলে থার্ড ক্লাসটা তো পারফেক্ট হবে বন্ধুরা। ওটা হিন্দি ম্যামের, আর হিন্দি ম্যাম সবসময় শুধু সামনের দিক দিয়েই পড়ায়। ঠিক বলেছিস বান্টি, এটা একদম পারফেক্ট হবে। ঠিক আছে, তাহলে থার্ড পিরিয়ডে প্ল্যান লাঞ্চ বক্স ডান। ডান। আবার কি? সব বাচ্চারা থার্ড ক্লাস হওয়ার অপেক্ষা করতে শুরু করলো। আর থার্ড ক্লাসের বেল বাজতেই সবাই মিলে লাস্ট বেঞ্চে গিয়ে লাইন দিয়ে বসে পড়ে। গট্টু চিঙ্কি, নিজেদের ব্যাগ এই সিটের ওপর রেখে দে। প্রথমে আমি লাঞ্চ বক্সটা খুলবো, তারপর এক এক করে তোদের সবাইকে দেব। বুঝতে পেরেছিস তো? ওকে, ঠিক আছে। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর সবার আগে বান্টি আস্তে আস্তে টিফিন বক্সটা খুলল। বাহ, কি গন্ধ! তারপর বান্টি বেঞ্চের নিচে বসে তাড়াতাড়ি একটা বাইট নিয়ে নিল আর টিফিন বন্ধ করে দিল, আর বই নিজের মুখের কাছে নিয়ে এলো আর খেতে শুরু করে। ওয়াও, কি দারুণ বিরিয়ানি বানিয়েছে আন্টি, দারুণ মজা এলো। আরে বান্টি, নিচেই কি শুধু খেতে থাকবি? এদিকেও পাস কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনে। বান্টি সিটের নিচ দিয়েই গুড্ডিকে টিফিন বক্স শেয়ার করে। ওহো, বিরিয়ানি আমিও খাবো। মন্টি, তুই? এটা তোর জন্য নয়, দি দে আমাকে। কিন্তু এবার তো এটা আমার কাছে, এই জন্য আমাকেও খেতে দে, বুঝলি? না, এটা আমাদের টিফিন, আমাদের ফিরিয়ে দে। আচ্ছা, তাহলে ঠিক আছে। মন্টি দাঁড়িয়ে পড়ল আর টিফিন বক্সটা টিচারের দিকে এগিয়ে দিল। ম্যাম, গট্টু চিঙ্কি লাস্ট বেঞ্চে বসে লাঞ্চ করছে, এই দেখুন। এটা শুনে গট্টু চিঙ্কি খুব ভয় পেয়ে গেল, আর ঋতু ম্যাম রেগে গিয়ে বলে উঠলেন, কি এসব কি চলছে আমার ক্লাসে? গট্টু চিঙ্কি, হোয়াট ইজ দিস বিহেভিয়ার? তাড়াতাড়ি এখানে এসো। গট্টু চিঙ্কি ভয়ে ভয়ে ম্যামের সামনে গিয়ে দাঁড়ালো। সরি ম্যাম। হোয়াট সরি? হ্যাঁ, আমি এখানে পড়াচ্ছি আর তোমরা দুজন পেছনে বসে লাঞ্চ করছো? এগুলো চলবে না। যাও গিয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়ে যাও। সরি ম্যাম, এরপর থেকে আর এরকম হবে না কখনো। হ্যাঁ ম্যাম, রিয়েলি সরি।
না, কোনো সরি শুনবো না। আমি তোমাদের ক্লাসে কখনো বকি না, তার মানে এটা নয় আমি সবকিছু সহ্য করে নেব। পানিশমেন্ট তো পেতেই হবে। যাও দুজনে ক্লাসের বাইরে দাঁড়িয়ে পড়ো, তাও হাত ওপরে করে। গাট্টু আর চিঙ্কি দেখলো সব বাচ্চারা ওদেরকেই দেখছে। পেছনে বসা গুড্ডি, হারি আর বান্টি ওরাও খুব ভয় পেয়ে আছে। শেষে গাট্টু আর চিঙ্কিকে ক্লাসের বাইরে বেরোতেই হলো, আর ওরা বাইরে বেরিয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে পড়ল। এগুলো কি হয়ে গেল গাট্টু? আমার তো এখনো হাত কাঁপছে। এই মন্টি একদম ঠিক করেনি। হ্যাঁ ঠিক বলেছিস চিঙ্কি, ওই মন্টিটা আমাদের ফাঁসিয়ে দিল। এখন সব বাচ্চা আজ টিচাররা এখান থেকে যাওয়ার সময় যখন আমাদের এরকম হাত উপরে করে দেখবে, তখন আমাদের কত অপমান হবে গাট্টু। হ্যাঁ চিঙ্কি, আমার এমনিতে খুব এম্বারাসিং লাগছে। এইভাবেই গাট্টু আর চিঙ্কি পুরো পিরিয়ডটা মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকলো। তখনই লাঞ্চের বেল পড়ে যায়। সবাই ক্লাস থেকে বেরিয়ে হাত ধুতে চলে যায়। ঋতু ম্যামও বাইরে চলে আসেন। সরি ম্যাম, আমরা কি এবার যেতে পারি? না, আগে তোমাদের ক্লাস টিচার অঞ্জু ম্যামকে এখানে আসতে দাও, আমি ওনার সাথে কথা বলে যাব। আর তোমরা দুজন তখনই ক্লাসের ভেতরে যাবে। কি? অঞ্জু ম্যাম? অঞ্জু ম্যামের নাম শুনে গাট্টু আর চিঙ্কি আরো ভয় পেয়ে যায়, কারণ অঞ্জু ম্যাম আরো স্ট্রিক্ট। তখনই অঞ্জু ম্যাম ওখানে এসে পৌঁছন আর দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, What happened? তোমরা দুজন এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? এরা দুজন আমার ক্লাসের মাঝখানে লাঞ্চ করছিল, এই জন্য আমি এদেরকে পানিশমেন্ট দিয়েছি। কি এসব আমি কি শুনছি গাট্টু চিঙ্কি? ক্লাসের মাঝখানে লাঞ্চ? এটা কি ধরনের ব্যবহার গাট্টু চিঙ্কি? তাই তো ম্যাম, এদের দেখে তো বাকি বাচ্চারাও একই ব্যবহার করবে। গাট্টু চিঙ্কি, তোমাদের দুজনকে আজ ডাবল হোমওয়ার্ক করতে হবে। এটাও পানিশমেন্টের আরও একটা পদ, আর আমার সাবজেক্টেও। আর তাড়াতাড়ি ভেতরে চলো, নিজেদের ডায়েরি দাও, আমি ওখানে কমপ্লেন্ট করব, সেখানে প্যারেন্টসের সাইন করিয়ে আনতে হবে, বুঝেছ? ওকে ম্যাম। তারপর গাট্টু চিঙ্কি ক্লাসের ভেতরে ঢোকে আর ম্যাম ওদের ডায়েরিতে কমপ্লেনটা লিখে দেয়। পুরো লাঞ্চ ব্রেকে ওরা সবাই মন খারাপ করে বসে থাকে। ক্ষমা করে দাও গাট্টু চিঙ্কি, আমাদেরও ম্যামকে বলা উচিত ছিল যে আমরাও লাঞ্চ করেছি। হ্যাঁ গাট্টু চিঙ্কি, সরি, আমাদের জন্য তোরাও ফেসে গেলি। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও ক্ষমা করে দে গাট্টু চিঙ্কি, আমরা তোদের এক্সট্রা হোমওয়ার্ক করাতে হেল্প করে দেব। কোনো ব্যাপার না বন্ধুরা, এখন যখন পানিশমেন্ট আমরাই পেয়েছি তো এটা আমাদেরই করতে হবে। আর তাছাড়াও ক্লাসে লাঞ্চ করার আইডিয়াটা আমারই ছিল, তাই না? গাট্টু এইসব বাদ দাও, মাকে দিয়ে সাইন করাবো কিভাবে? ও নো। গাট্টু চিঙ্কি যখন ছুটির পর বাড়িতে ফেরে, তখন ওরা দেখলো আগে থেকেই মা রেগে বসে আছে। কি কি হয়েছে মা? আমাকে প্রথমেই ম্যাম কল করে সব বলে দিয়েছে। দাও নিজেদের ডায়েরি দাও, আর খাবার খেয়ে তাড়াতাড়ি নিজেদের হোমওয়ার্ক করতে বসে যাও। ওকে মা। গাট্টু চিঙ্কি মাথা নামিয়ে চলে যায়। একটু পরে ওরা হোমওয়ার্ক করতে বসলো, আর এত হোমওয়ার্ক দেখে গাট্টু আর চিঙ্কির মাথায় শুধু একটা ভাবনাই এলো, আজকের পর থেকে আমি আর কখনো এরকম ভুল করব না। হ্যাঁ গাট্টু। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।